আমার বরের কেকটা দেখে পছন্দ হয়নি বলে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল আর কেকটার একটা ছবিও তুললো না। তোমাদেরকে কি বলবো, আমার বর এই কেকটা অর্ডার নিয়েছিল। আমি তো আগেই তোমাদেরকে বলেছি ও আমার কেকের অর্ডারগুলো অনেক নেয় আর আমাকে প্রচুর হেল্প করে। তো এই অর্ডারটাও যে রেফারেন্স পিকচারটা দিয়ে দেখেই নিয়েছিল, সেই সানফ্লাওয়ার ফুলটা পুরোটাই কিন্তু আলাদা রকম দেখতে ছিল, আর আমি যেটা বানিয়েছি পুরোটাই আলাদা। তো এবারে যেটা হয়েছে কি বলবো তোমাদেরকে, আমি যেহেতু ফুলটা একদম অন্যরকম বানিয়েছি, আসলে ওই ফুলটাতে যে পাপড়িগুলো ছিল সানফ্লাওয়ারের সেটা হচ্ছে পাইপিং ব্যাগ কেটে ছিল। আমি চেষ্টা করেও সেই মোটা পাপড়িটা আনতে পারিনি। আমি বললাম যে চলো লিফ নজল দিয়েই বানিয়ে দিই। তো পাপড়িগুলো আমি লিফ নজল দিয়ে বানিয়েছিলাম, আর ভেতরে ছিল আরও একটু অন্যরকম, মানে ভেতরের যে সেই কালো অংশটা থাকে সেটা অনেকটা বড় ছিল, আর সাইডে মানে দুটো কালারে ডিভাইড করা ছিল, একটা হালকা ব্রাউন কালার আর একটা হচ্ছে ডিপ কালার। তো আমি একদমই পুরো আলাদা করেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারে, একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল, তো ওর বাবা কেকটা অর্ডার করেছিল। আর এখন মোটামুটি দেখছি যে হোমমেড কেক অনেকেই বুঝতে পারছে, অনেকে খেতেও চাইছে। তো প্রথমেই আমি কেকটাকে ক্রাম কোট করে নিলাম, আর তারপরে চলো এবার ফাইনালাইজিংয়ের পালা। আর সত্যি কথা বলতে কেকটার যা সুন্দর রিভিউ এসেছিলো তোমাদের কি বলবো, মানে কেকটা যে রিভিউ দিয়েছিল তিনি ফোন করে রিভিউ দিয়েছিলেন এবং ফোন করেই তিনি অর্ডার দিয়েছিলেন, তাই রিভিউটা তোমাদের সাথে পেজে শেয়ার করতে পারিনি, কিন্তু রিভিউটা হেভি সুন্দর এসেছিলো। তো উনি বলেন যে আমার মেয়ে পুরো কিন্তু অর্ধেকের বেশিটাই কেক শেষ করে দিয়েছে, আমরা একদম কম ভাগে পেয়েছি। যখন আমি কেকটা বানালাম আমার বর ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে যখন ও কেকটা দেখলো, ওর তো প্রোগ্রাম করে তোমরা জানোই, গান বাজনা করে, তো ও এসে ঘুমিয়েছে আর আমি ভোরবেলাতে কেকটা রেডি করেছি। তারপরে ও যখন ঘুম থেকে উঠে দেখলো কেকটা দেখে, তো বাবারে কি মাথা খারাপ, কি মাথা গরম, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, এরকম ছিল নাকি ছবিটা, তুমি এটা কেমন বানিয়েছো, এটা ভালো লাগছে না, দেখবা কাস্টমার এসে কেক না নিয়েই বাড়ি চলে যাবে, বলবে পছন্দ হয়নি, কেকটা তো এমন ছিল না। এবারে কেকটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার বিকেলবেলাতে, তো তার জন্য আমি সকালবেলাতে বানিয়েছি, ফ্রিজিংয়ের টাইম পাবো। এবারে যখন পুরোটা কেক কমপ্লিট হয় তখন আমার বর ছবি তোলে আর সেগুলো ঋতু ফুড হাউসে পোস্ট করে, তোমরা তো সবাই জানোই। আর সানফ্লাওয়ারটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু কালার মিস্টের বেশিরভাগই কালার ইউজ করি, বা ম্যাজিক কালার, এগুলোই বেশি ইউজ করি, তোমাদেরকে কোম্পানিটা বলে দিলাম। আর তারপরে যাই হোক, এই যে আমি এই মাঝখানে এই ফুলের ডিজাইনটা করে নিচ্ছিলাম, এখানে সেই কালো অংশটা হবে, দেখো এই একটা ছোট্ট বড় স্টার নজল দিয়ে এরকম করে নিয়েছিলাম ফুল ফুল। এগুলো কোনো নাম্বার থাকে না, এগুলো সেট হিসাবে কিনতে হয়। আর ওই স্ক্র্যাপারটা দেখলে ওটা আমার বাড়িতে বানানো ফাইল কেটে, তো কেমন হয়েছে জানিও। এরপরে সারাদিন আমার ওই বরের কথাগুলো ভাবতে ভাবতে টেনশানে আমার ঘুম আসছিল না, খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছা করছিল না, কারণ সত্যি যদি কাস্টমার কেকটা না নেয়। তারপরে আবার ভাবলাম যাক, দেখা যাক কি হয়, কি বলে কাস্টমার। তো দেখো এইভাবে আমি বানিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ লিফ নজল দিয়ে বানিয়েছিলাম, যে পাপড়ির যে মাথাগুলো না, মাথাগুলো ভেঙে যাচ্ছিলো, মাথাগুলো একটাও ভালো মতন আসছিল না। তো এর জন্য আমার বরের আরও বেশি পছন্দ হয়নি যে কেন একটারও মাথা নেই, মাথাগুলো কেন ভেঙে গেছে। আর এই যে মাঝের অংশটা যে আমি বানিয়েছি, এর পাশ থেকে আরও একটা হালকা ব্রাউন কালারের একটা মানে ছোটো ছোটো একটা শেড ছিল, তো সেটা কেন নেই, আমি কেন একটু অন্যরকম বানিয়েছি। আমি পাইপিং ব্যাগের সাহায্যে একটু, তোমরা দেখতেই পাবে, একটু তুলে তুলে দিয়ে একটু রেনুর মতন করে বানিয়েছিলাম, তো সেইটা কেন দিয়েছি, ওই রকম কি ছবিতে ছিল, সে নানা রকম কথা। ওই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা রেনুর মতন তুলে দিয়েছি, ওইটা ছিল না ওই ছবিটায়। তো এগুলো কেন দিয়েছি তার জন্য খুব রাগ। আর যিনি অর্ডার করেছিলেন তিনি তার মেয়ের নাম লিখে দিতে বলেছিলেন। নামটা কেন আমি চকলেট দিয়ে লিখিনি, কেন আমি এটা ক্রিম দিয়ে এত বড় বড় করে নামটা লিখেছি, তো তোমরাই জানিও কেকটা কেমন লাগছে।